বসতে হলো? তোর আজকে স্কুলের সামনে কেন গ্যাঞ্জাম করলি? তোদেরকে আমি কত বলবো, বারবার বলছি যে তোরা দুজন কখনো দুই পক্ষ হোস না। সিয়াম হচ্ছে আমার বন্ধুর ছেলে, আর তোরাও তো একসময় কত ভালো বন্ধু ছিল। এখন কি হলো যে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে? বাবা, আমি ওর সাথে ঝামেলা করি না। সবসময় তোমার আর আঙ্কেলের সম্মানের কথা মাথায় রেখে আমি চলি, কিন্তু ও প্রতিবার আমার সাথে এসে আমার সাথে ঝামেলা করে এবং আমি সেটা ছাড় দিই। আজকে যেখানে আমার পরিবারের সম্মান জড়িত সেখানে এসে ও আমার বিপক্ষে দাঁড়ালো কেন? ও সবসময় চায় আমার ফ্যামিলি সব জায়গায় ছোট হোক। এটা ভুল অভিযোগ আঙ্কেল। আমিও এই পরিবারের ছেলে, আর আমি কখনো এই পরিবারে খারাপ চাই না। আজও ওর পোষা গুন্ডাগুলো আমার উপর লেলিয়ে দিয়েছে। এইভাবে যদি গুন্ডাগিরি করতে থাকে, এটা সম্মান যাবে আপনার আর আমার বাবার। বাবা, আমাদের পরিবারের সম্মান নিয়ে ওকে চিন্তা করতে না করো। আজকে আরোহীর সম্মানের কি হবে? ও তো চাইনি যে আজকে আরোহী নির্বাচনে জিতুক। কেন চলবি বাবা? আরোহী তো তোমারও বোন। আঙ্কেল, আরোহী আমার বোন বলেই আমি চাইনি। আরোহী ভালো স্টুডেন্ট, আরোহী পলিটিক্স করতে চাই। ছোট থেকে যদি তার জোর করে জেতার বুদ্ধি মাথায় থাকে, তাহলে ভবিষ্যতে মানুষের ভালোবাসা পেয়ে জিততে চাইবে। আজকে মাত্র 3 দিন হলো মেয়েটি স্কুলে ভর্তি হয়েছে। সে সব স্টুডেন্টের ভালোবাসা কিভাবে পাবে? আর বাকি স্টুডেন্টের সবাই একজোট, ওর পক্ষে তো জীবনও সবার ভালোবাসা পাওয়া সম্ভব না। এর জন্য দায়ী তুই। তুই স্কুলে গিয়ে ঝামেলা করতে গেলে কেন? আমি ঝামেলা করবই, ঠিকই করছি। দেখে নিস, আরোহীর ক্যারিয়ার নষ্ট হবে তোর জন্য, আমি বলে দিলাম এটা। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আয় চুপ কর, একদম চুপ। আমি এখানে বসে আছি না, আমার সামনে দুজনের এত তর্ক কিসের? আঙ্কেল, আপনি আরোহীকে বলেন স্কুলের সবার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে। সে যদি সবার বন্ধু হতে পারে, তাহলে ভোট চুরি করার প্রয়োজন হবে না। বাহ, আমি এখন আরোহীকে গিয়ে বলি, তোকে যারা ভোট দেয়নি তাদেরকে তুই আইসক্রিম আর চকলেট খাওয়া, তাদেরকে সরি বল, আর তাদের সামনে মাথা নত করে তাদের সাথে বন্ধুত্ব করতে চা, তাই তো? হ্যাঁ, এটাই রাজনীতি। আমার বোন এটা করতে পারবে না। এটা করতে না পারলে আজীবনই হারবে। সিয়াম ঠিক কথাই বলেছে। আর ছোট ছেলে মেয়ে, ওদেরকে চকলেট আইসক্রিম খাওয়ালে আবার বন্ধু হয়ে যাবে। আর তাছাড়া জীবনে তো আরো অনেক নির্বাচন আসবে, এই বিষয়টা আমি দেখছি। আপাতত তোরা দুজন শত্রুতা ভুলে আবার বন্ধু হয়ে যা। শত্রুর সাথে বন্ধুত্ব করার মতো ছেলে আমি নই বাবা। আয় চুপ কর, আবার মুখে মুখে তর্ক করে। যেটা বলছি সেটা কর। এই তামিম, তামিম ভালো হচ্ছে না কিন্তু। বেয়াদব। ঠিক আছে বাবা, আমি দেখছি। এসো এসো। কনগ্রাচুলেশন লিডার সাথী, তুই আজকে থেকে আমাদের লিডার। শোন, লিডাররা সবসময় মাঝখানে থাকে, আয় মাঝে আয়। না বাবা, আমাকে এসব লিডার টিডার বলা চলবে না। আমি তোমাদের বন্ধু, তোমরা আমাকে সাথী বলেই ডাকবা। হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না। লিডার হিসেবে তোকে আমরা 2 টাকার দামও দিব না। এই, কেন দাম দিবি না? আমরা যদি ওকে দাম না দেই, তাহলে ক্লাসের বাকি সবাই ওকে দাম দিবে, আর বিশেষ করে আরোহী ওকে দাম দিবে। আরোহী তো অলরেডি 12টা বেজে গেছে। ও আজকে নির্বাচনে হেরে অপমানিত হয়ে কোনো বিড়ালের মতো স্কুল থেকে বেরিয়ে গেছে। মিরাজ, বুঝলি, ভাবি আর আমাদের সাথে লাগতে আসবে না। শোন, তোর ধারণা ভুল। ও এক প্রকার জেদি অহংকারী মেয়ে। তোরা দেখিস, ও চরম প্রতিশোধ নেবে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, আমরা এই নির্বাচনটা করে নিজেদের জন্য আবার বিপদ ডেকে আনলাম না তো? ওই মেয়ে কিন্তু খুব জেদি, এত সহজে আমাদেরকে ছেড়ে দিবে না। আচ্ছা, তোরা ভয় পাচ্ছিস কেন? আমরা 5 জন আর ও একা। ও কি করবে আমাদের সাথে? আর স্কুলের ভেতর তো আমাদের সাথে কিছু করতে পারবে না। কিন্তু স্কুলের বাইরে, স্কুলের বাইরে তোদের পরিবারে অনেক দাপট। ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে? স্কুলের বাইরে যদি ও আমাদের ক্ষতি করে, তবে কি? তবে স্কুলের ভেতরে আমরা ওকে পেদানি দিব। শোন, বাইরে আমরা সবসময় একসাথে চলাফেরা করবো। নাজিয়া, সাথী, তোরা একসাথে যা, আর আমরা 3 জন একসাথে। আচ্ছা শোন, তোরা একা একা যেতে পারবি তো? বাসায় পৌঁছে দিতে হবে? না, লাগবে না। কেন বাসায় পৌঁছে দিতে হবে? আমরা কি ভিতর ডিম নাকি? আমরা একাই যেতে পারবো, তোমরা যাও। বাই। সাবধানে যাস। আল্লাহ হাফেজ। আজকে যে কি মজা হয়েছে স্কুলে। তোরা তাইলে দিক দিয়ে যা, আমি এই রাস্তা দিয়ে বাসা চলে যাবো। কিরে, কেন?
এদিকে কি তোর বাড়ি? হ্যাঁ, তুই রাস্তা দিয়ে যাবি? আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না, ওর বাড়ি এদিকে না, তারপরও প্রতিদিন ও এই রাস্তা দিয়ে বাড়ি যায়। এই ব্যাপারটা আমিও নোটিস করছি। কি রে? আরে না, তেমন কিছু না। এই জায়গার চিপাগুলি দিয়ে আমার বাসা সুবিধা হয় তো যেতে, তাই। ও আচ্ছা, ঠিক আছে, তোর যেহেতু এখান থেকে যেতে সুবিধাই হয়, তাহলে আজকে আমরাও যাব। চল। আরে না না, তোরা থাকে, এদিক দিয়ে যেতে হবে না। কেন যেতে হবে না? এদিকে কি তোর বাড়ি? আমি খুব ভালো মতোই জানি এদিক দিয়ে গেলে তোর বাড়ি অনেক দূরে, কিন্তু তারপরও তুই প্রতিদিন এই দিক থেকে বাড়ি যাস। তো নিরাজ, আমার না পুরো ব্যাপারটা একটা ঘাপলা মনে হচ্ছে, বুঝছিস? চল আমরা যাবো, গিয়ে দেখবো এখানে কি আছে। চল। এই, তুই জানিস না এখন আমাদের একা একা কোথাও যাওয়া বিপদ? হয়তো তুই আমাদের নিয়ে চল, নইলে তুই সত্যিটা বল। আরে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাব। আচ্ছা, বন্ধু? তো বন্ধু না বান্ধবী নাকি প্রেমিকা? হ্যাঁ, আরে দের, প্রেমিক আসবে কোত্থেকে? ওই আমার একটা জাস্ট ফ্রেন্ড আছে আর কি। আজব, তোরা হাসতেছিস কেন? আরে জাস্ট ফ্রেন্ড মানে শুধু বন্ধু। ঠিক আছে, চল, তোর শুধু বন্ধুর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি। কোথায় থাকে সে? আরে সেটা তো পসিবল না, ও তো গার্লস স্কুলে পড়ে। এই গার্লস স্কুলে পড়ে? এইবার তো বুঝতে পারছি, গার্লস স্কুলের সামনে সব পোলাপান গুড়গুড় করে। শান্ত, শেষ পর্যন্ত তুই গুড়গুড় করিস? আজকে আমাকে এই দিন দেখতে হলো? আমি এই ব্যাপারটা মানতে পারলাম না। আরে না, তুই ভুল বুঝতেছিস, ওখানে তোর শুধুই ফ্রেন্ড থাকে। চল, আজকের সাথে আমাদের মিট করার। চল। আরে থাম থাম থাম, এই জায়গায়। আরে এটা তো গার্লস স্কুলের পিছন সাইড, এখানে দাঁড়িয়ে কি হবে? আর তোর জাস্ট ফ্রেন্ড কোথায়? আরে আজকে আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে না, আর ওদের স্কুল ছুটি হতে আরো 2 ঘন্টা লাগবে। তোরা কি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি বল? হ্যাঁ, আরে ওয়েট করবো না মানে? 2 ঘন্টা তো কোনো সময়ই না, সারাদিন আছি, কোনো সমস্যা নাই। তবু তোর জাস্ট ফ্রেন্ড না কি, তাকে না দেখে যাচ্ছি না। কিন্তু গার্লস স্কুলের পিছন সাইডে দাঁড়িয়ে থাকাটা কেমন অকওয়ার্ড না? সামনের দিকটা তো আরো বেশি অকওয়ার্ড। তার চেয়ে ভালো চলো বাড়ি চলে যাই। তোর আজকে শুধু বন্ধুকে না দেখে আমরা কেউ এখান থেকে যাচ্ছি। এই চোর 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 ধরছি, চোর ধরছি। কাকে চোর বলছেন আপনি? আর এভাবে চিল্লাচ্ছেন কেন? ওরে বাপ রে, চোরের ভাব দেখছো? লেডি চোর। কাকে চোর বলছেন আপনি? ও হ্যালো, এই যে এটা দেখছেন না, এটা আমার স্কুল, বুঝছেন? তুই স্কুল বাং দিচ্ছ কেন? স্কুল পলানো মেয়ে। আপনার সমস্যা? আপনার কোনো সমস্যা তাতে? এই মেয়েটা কে রে? এটাই কি তোর জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই 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 এইটাই, হ্যাঁ এইটাই। বাপরে, দেয়াল চোখ কোনো জাস্ট ফ্রেন্ড তোর? চল আজকে পরিচয় করে দিবি। আরে না, তোরা যা, আমি থাকি। আরে আজকে পরিচয় করে দিবি, চল। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, চুপ, তোমার আইডি কার্ড বের করো। আমার আইডি কার্ড? আমার আইডি কার্ড দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, দেখতে হবে না তুমি এই স্কুলের স্টুডেন্ট কিনা? ও আপনাকে আমাকে প্রুফ দিতে হবে? আরে বাদ দে, এ তো শান্ত শুধুই বন্ধু, বুঝিস না? শুধুই বন্ধু। হ্যাঁ, শান্তর শুধুই বন্ধু? মানে মানে তুমি শান্তর জাস্ট ফ্রেন্ড? ধরছি তোমারে, আমি তো ভাবছিলাম অন্য কিছু। শান্ত? শান্তকে? এই যে শান্ত। উনি শান্ত? ও আচ্ছা, মানে আমি শান্তর জাস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আমি শান্তর জাস্ট ফ্রেন্ড আর আপনার গার্লফ্রেন্ড। হ্যাপি আপনি? হ্যাপি? আমি এখন যাই।
দোস্ত, আরে ও তো মিথ্যা কথা বলে গেল। কি মিথ্যা? আরে আমি প্রত্যেকদিন গার্লস স্কুলের সামনে আসি সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য, আর ও আমার কোনো জাস্ট ফ্রেন্ড না। আর সাকিব, ও বলে গেল সে নাকি সাকিবের গার্লফ্রেন্ড। হ্যাঁ, তাই তো বলো দেখলাম। তো প্রেম কবে থেকে করছিস? জন্মের আগ থেকে, আমাদের জন্মান্তরের প্রেম। দিল কি কানেকশন। ও তোর জাস্ট ফ্রেন্ডও না, তোর গার্লফ্রেন্ডও না, ও সব কিছু রেগে বলে গেছে। শোন, রাগ করে বলুক আর অভিমান করে বলুক, ও বলেছে তো আমার গার্লফ্রেন্ড, এইটাই অনেক, বুঝছিস? আমি ওর পিছু ছাড়ছি না, আমি ওর উপর সত্যি ক্রাশ খেয়েছি। আর কল ক্রেডিটস তোর। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আরে ছাড়, আরে আমাকে এখানে আজকে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ বাবা। রাখ তোর থ্যাঙ্ক, তোর পকেটে রাখ। এতদিন ধরে গার্লস স্কুলের সামনে বললাম, একটা মেয়ে পড়াতে পারলাম না, আর তুই কি না? মিরাজ, তুই এর বিচার করে ছাড়বি। এই মেয়ের সাথে প্রেম আমি করব, আর কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এই সাকিব। আজব তো, ওই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড বলছে, তোকে বন্ধু বলছে। বয়স ভালো, সুতরাং মেয়ের সাথে প্রেম আমিই করবো। ঠিকই তো আছে, ওই মেয়ে যা বলছে তাই হোক। শোন শান্ত, আরেকটা মেয়ে শিখবো। হ্যাঁ, ছেড়ে দে। তোরা সবসময় আমার সাথে এমনই করিস, আর স্যাক্রিফাইসটা শুধু আমারই করতে হয়। আর বন্ধু হিসেবে যে কবে তোরা আমার জন্য স্যাক্রিফাইস করবি, আর ওই দিনটা যে কবে দেখবো, উফ। আরে করবো করবো, শুধু আমার হোক। আর ও তো রাগ করে বলেছে ও তোর গার্লফ্রেন্ড, তা আমার করিস না। যা, তোর জন্য স্যাক্রিফাইস করে দিলাম, পারলে পটিয়ে নে। হ্যাঁ, পটাবো তো আমি ঠিকই। আমি তো মিরাজ না, ওই মেয়ের ফাঁদে ওই মেয়েকে ফেলবো, বুঝছিস? আমি সাকিব। হ্যাঁ, আর মিরাজের তো আছেই, আরো হিমিম, মুরগির ঘোলা ডিম। না রে, ওই মেয়েকে দিয়ে আমার আর হবে না। অবশ্য প্রথম দেখাতে আমি ক্রাশ খেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি দুজনকে শত্রু বানিয়ে দিয়েছে। কালকে দেখবি স্কুলে মহা একটা ঝামেলা পাকাবে। মা, আমার কিন্তু আরো 2টা বই লাগবে। আচ্ছা, ওই যে সামনে সেলাই ডেলিভারিটা দিয়ে দিলে দুটো কিনে ফেলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি মাকে আন্টি কেন বলছেন? সব স্যাররা তো মাকে আপা বলে ডাকে। আচ্ছা, স্যারের তো বয়স কম, আমার ছেলের বয়সই হবে। থাক না, বলুক না। জি আন্টি, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, ওর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ঠিক মতো করছে, কিন্তু একটু ফাঁকিবাজি করছে। ফাঁকিবাজ? আমি ফাঁকিবাজ? ফাঁকিবাজ না পুরোপুরি, ম্যাথে একটু কাঁচা আর কি। স্যার, আমি অঙ্কে কাঁচা। তুমি ম্যাথে একটু কাঁচা আছো, কিন্তু তুমি বুঝতে পারছো না। তবে আমি ওটা টিউশন দিলে ওটা ঠিক হয়ে যাবে। আসলে হয়েছে কি স্যার, ওর বাবা যতদিন বেঁচে ছিল ততদিন ওকে টিউশন দিয়েছিলাম, কিন্তু ওর বাবা মরে যাওয়ার পর সমস্ত সংসারের চাপ আমার উপর উঠে আসে। তখন ইচ্ছা থাকলেও আমি মেয়েটাকে টিউশন দিতে পারছি না। এই মেয়েটাই আমার একমাত্র ভবিষ্যৎ, অথচ আমি ঠিকমতো পড়াশোনাও করাতে পারছি না। মা, মানে আন্টি, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আমি নাজিয়াকে ফ্রিতে টিউশন করাতাম। আমি কারো বাসায় গিয়ে পড়তে পারবো না।